সাম্প্রতিক সময়ে সব থেকে ভয়ঙ্কর হামলাটা এবার ইউক্রেনের উপর চালালো রাশিয়া। একদিকে যেমন মাঝ সমুদ্রে রাশিয়া বনাম আমেরিকা ঠান্ডা যুদ্ধ দেখা যাচ্ছে, ঠিক তখনই পুতিনের এই অ্যাটাক নিঃসন্দেহে স্ট্র্যাটেজিক এবং ক্যালকুলেটিভ একটি রিস্ক। ইউক্রেনের উপর এবার যেভাবে হামলা রাশিয়া চালিয়েছে তার পাল্টা প্রতিক্রিয়া এখনো আমেরিকার পক্ষ থেকে আসেনি। তবে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, পুতিন কোনো অংশে ছেড়ে কথা বলছেন না। যেভাবে রাশিয়ার ফ্ল্যাগশিপ আমেরিকা বেআইনিভাবে অবৈধভাবে মাঝ সমুদ্রে শুধু সিজ করেছে তা নয়, সেখানে যে 28 জন নাবিক ছিল সেই নাবিকের মধ্যে 3 জন ভারতীয়, 2 জন রাশিয়া এবং 17 জন ইউক্রেনিয়ান ছিল, তাদেরকে অ্যারেস্ট করেছে। তার প্রতিবাদে রাশিয়ার এই ধরনের ভয়ঙ্কর হামলা, যে হামলা ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরকে সম্পূর্ণভাবে তছনছ করে দিল। যে ভিডিও সামনে এসে আমি ভিডিওটি একটু দেখাবো, আপনারা তখন বুঝবেন কিভাবে একটি আক্রমণ আলটিমেটলি ইউক্রেনের পতনকে কনফার্ম করে দিল এবং এরপর ইউক্রেনের ঘুরে দাঁড়ানোর শক্তি কিন্তু কার্যত শেষ হয়ে গেল। ইম্পর্টেন্ট বিষয় হলো, কালকে ইউক্রেনের এনার্জি সেক্টরে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে টার্গেট করেছে রাশিয়া। দেখুন, 2014 আগে রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্কটা এই জায়গায় কিন্তু ছিল না। আজকে ইউক্রেনের প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট প্রো আমেরিকান হতে গিয়ে প্রতি পদক্ষেপে রাশিয়াকে দিনের পর দিন উস্কানি দিয়ে গেছেন। এরপর রাশিয়া 2014-তে ক্রিমিয়া শহরটিকে দখল করে নেয় এবং বর্তমানে ইউক্রেনের বাকি 4টে শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ, দোনেক্স অঞ্চল, লুহান্স, জেপোরিজিয়া এবং খেরসান, এই 4টে অংশতে রাশিয়া মিলিটারি কিন্তু কার্যত কবজা করে নিয়েছে। এখন এই 4টে অংশ রাশিয়ার হবে কি ইউক্রেনের হবে, তা নিয়ে প্রধান দ্বৈরথের কারণ, এবং এই দ্বৈরথ মিটছে না বলেই ইউএস প্রস্তাবিত যে পিস ডিল তা কিন্তু সই করা সম্ভব হচ্ছে না। এর মধ্যেই কালকে ডোনাল্ড ট্রাম্প একটি বিল আনেন পার্লামেন্টে, যেখানে 500% ট্যারিফ লাগানোর প্রস্তাব দেওয়া হয় আমেরিকার পক্ষ থেকে ইউএস কংগ্রেসকে, যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে তাদের। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাশিয়াকে টার্গেট করা আমেরিকার পক্ষ থেকে বন্ধ করা হয়নি, এবং এই শান্তি চুক্তিগুলো যখন করাতে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন, যখন একের পর এক বৈঠক কার্যত রাশিয়া ডমিনেট করে দিয়ে বেরিয়ে চলে গেছে, ঠিক তখনই রাশিয়ার জাহাজকে আটকানো, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আটকানো, ডোনাল্ড ট্রাম্প মিলিটারি এসকেলেশনের পথ বেছে নিয়েছেন। আর এবার আমেরিকাকে বার্তা দিতে ইউক্রেনের এই ধরনের কিভ রাজধানী সম্পূর্ণভাবে তছনছ করে দেওয়া হলো। কালকে রাশিয়া ব্যবহার করেছে অরেসনিক হাইপারসনিক মিসাইল, অত্যন্ত শক্তিশালী মিসাইল। পৃথিবীতে যতগুলো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আছে তার মধ্যে অন্যতম শক্তিশালী অরেসনিক মিসাইল, যার রেঞ্জ প্রায় 5000 কিলোমিটার, এবং এটি কিন্তু মাক 10 স্পিড, মানে বুঝতে পারছেন যে ঘন্টায় 12,000 থেকে 13,000 কিলোমিটার বেগে ছুটেছে, এবং এটি নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল। এবং আরো শুনলে অবাক হবেন, শুধু অরেসনিক মিসাইলের প্রয়োগ কালকে রাশিয়া করেছে তা নয়, 36টি এই ধরনের অরেসনিক মিসাইলের পাশাপাশি 242টি ড্রোন ইউক্রেনের কিভ শহরে আছড়ে পড়েছে, যা রেমেডি ইউক্রেনের কাছে ছিল না। এই পুরো বিষয়টি আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের সামনে তুলে ধরছে। কি বলুন তো, ইউক্রেন কোন দেশের ডিফেন্স সিস্টেম ব্যবহার করে? পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যা আমেরিকা দাবি করেছিল এই পৃথিবীর অন্যতম সেরা ডিফেন্স সিস্টেম। বহু এক্সপার্টরা বহু তুলনা করেছিলেন S-400 এবং পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমের। আজকের দিনে দাঁড়িয়ে রাশিয়ার এই ব্যালিস্টিক মিসাইল, অরিসনিক মিসাইল, এই পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিয়েছে, লন্ডভন্ড করে দিয়েছে, এবং ইউক্রেনের একটি রাজধানী শহর তা সম্পূর্ণভাবে গুড়িয়ে দিল কালকে রাতে। জেলেনস্কির পক্ষ থেকে ফের একবার আমেরিকার কাছে দাবি করা হয়েছে তারা যেন আরো ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পাঠায়। আপনারা খবরটি দেখতে পাচ্ছেন, যেখানে ইউক্রেন সরাসরি আমেরিকার থেকে আরো বেশি পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম চেয়েছে। কিন্তু কালকে রাশিয়া যেভাবে মার্কিন ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিল, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মার্কিন সেনাবাহিনী অপরাজেয় নয়। আমরা মাঝে মাঝে চাইনিজ মাল নিয়ে ব্যঙ্গ করি, চাইনিজ ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিয়েছিল ভারতের ব্রহ্মস মিসাইল, কিন্তু ভারতের এবং রাশিয়ার যৌথ মেলবন্ধনে তৈরি S-400 সুদর্শন চক্র কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছিল, এবং একের পর এক চাইনিজ মিসাইল PL-15 মিসাইলকে কিন্তু রুখে দিয়েছিল অপারেশন সিন্দুর পর্বে। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, যে S-400 এর চেয়ে উৎকৃষ্ট মানের ডিফেন্স সিস্টেম আছে আমেরিকার বলে দাবি হয়েছিল,
গোটা বিশ্ব পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করছিলেন যে এর থেকে ভালো ডিফেন্স সিস্টেম হতেই পারে না, সেই ডিফেন্স সিস্টেম তছনছ করে দিল রাশিয়া। পুতিন কার্যত বুঝিয়ে দিলেন আমার প্রস্তাবিত ডিফেন্স চুক্তি কিংবা মিলিটারি এসকেলেশন তখনই বন্ধ হবে যখন ইউক্রেন আমাদের হাতে তাদের 4টে প্রদেশকে তুলে দেবে। এবং ডোনাল্ড ট্রাম্পের হার চোখের সামনে দেখতে পাচ্ছে গোটা বিশ্ব, যে ডোনাল্ড ট্রাম্প বারবার যিনি শান্তির দূত হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তিনি ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধ থামাতে পারলেন না। রাশিয়া কার্যত ডমিনেট করে বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটি পদক্ষেপে, সেটা ডিপ্লোম্যাটিক মিট হোক, মিলিটারি এসকেলেশন হোক। কালকে ইউক্রেনের গুড়িয়ে যাওয়ার ঘটনায় তা কিন্তু পরিষ্কার। আরো একটা ইম্পর্টেন্ট ভিডিও কালকে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, আমি আপনাদের সেই ভিডিওটি ছোট্ট ক্লিপিংস দেখাচ্ছি, আপনারা দেখুন। কালকে রাশিয়ার মিলিটারি একজন মার্কিন সেনাবাহিনী সদস্যকে খতম করে দিয়েছে। এই ভিডিওটি তাকে শেষ করার আগের ভিডিও, যেখানে সেনাবাহিনীর পকেট থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। সেই পাসপোর্টে দেখা যায় সেই সেনাবাহিনী আসলে আমেরিকার নাগরিক। অর্থাৎ এই বাহিনীকে যেখানে শেষ করা হয়েছে সেটা কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধে শেষ করা হয়েছে। ফলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এখন মার্কিন সেনারা পিছন থেকে ব্যাক সাপোর্ট করছে, তা পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গেল যে ইউক্রেনের ক্ষমতা আলটিমেটলি শেষ পর্যায়ে। কেন শেষ পর্যায়ে? কারণ ইউক্রেনের যে গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি সেক্টর, ট্রেডের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বন্দর কিংবা ডোনেক্সের মতো শিল্প উন্নত শহর, সবই রাশিয়া কার্যত নিজেদের মতো করে দখল করে নিয়েছে, কোনোটা গুড়িয়ে দিয়েছে। তাদের কাছে সেনাবাহিনী পর্যাপ্ত নেই, তাদের দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, তাদের দেশের ডিফেন্স সিস্টেম এতটাই খারাপ যে আমেরিকার কাছে ফের ডিফেন্স সিস্টেম চাইতে হলো। ন্যাটো তাদেরকে মুখে বার্তা দিয়ে পাশে থাকছে, মিলিটারি কখনো সাপোর্ট এখন অব্দি দেয়নি। ফলে সব মিলিয়ে আজকে ইউক্রেন প্রতি পদক্ষেপে বুঝতে পারছে যে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পকে ভরসা করে তারা কতটা ভুল করেছে। কিন্তু মার্কিন সেনাকে এইভাবে ইউক্রেনে ঢুকে খতম করলো রাশিয়া বা রাশিয়ার সেনাবাহিনী, তার ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি এবং মান সম্মান যেভাবে পদলুণ্ঠিত করলো, আমার মনে হয় তার পাল্টা সলিউশন এই মুহূর্তে আমেরিকার কাছেও নেই। তবে যুদ্ধ জমে উঠেছে একদিকে মাঝ সমুদ্রে, অন্যদিকে ইউক্রেনে। সেয়ানে সেয়ানে কোলাকুলি নয়, সেয়ানে সেয়ানে যে লড়াই আন্তর্জাতিক স্তর দেখছে। প্রশ্ন উঠছে, দুয়ারে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ? যদি হয় তাহলে ভারত কোন পক্ষে যোগদান করবে? যাই হোক, কমেন্টে জানাবেন পুরো বিষয়টি কিভাবে দেখছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।